নমস্কার। আজকে আমি বানাবো ভেজ পকোড়া। আর ভেজ পকোড়া বানানোর জন্য আমি প্রথমে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি বেসন নিয়েছি, আর নিয়েছি 2 চামচ চালের গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণে কালো জিরে। তারপর সামান্য একটু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা বানানোর সময় ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের খেয়াল রাখতে হবে, যাতে সেটা বেশি ঘনও না হয়, আবার একদম পাতলাও না হয়ে যায়। কারণ ঘন হয়ে গেলে খেতে ভালো লাগবে না পকোড়াগুলো, আর পাতলা হয়ে গেলে আপনার পকোড়াগুলো তেলে দেওয়ার সময় সেগুলো ছেড়ে যাবে। তো সেটা খেয়াল রাখা খুবই জরুরি। আর তারপরে এরপর আমি যে সবজিগুলো দিয়ে আজকে পকোড়া বানাবো সেই সবজিগুলো হচ্ছে ধনেপাতা, পালং শাক আর মিষ্টি কুমড়ো। তো সেই সবজিগুলো আমি ভালোভাবে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। কেটে নেওয়ার পর আমি মিষ্টি কুমড়োটাও কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর খোসা ছাড়িয়ে আমি সেগুলো টুকরো টুকরো করে কেটে নেবো লম্বা লম্বা করে। আর কেটে নেওয়ার পর তারপর পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো আমি সেটা। আমি এখানে 1 ভাত ধোয়া দেখিয়েছি, তো আমি ভালোভাবেই ধুয়ে নিয়েছি সেগুলো। এরপর আমি ধুয়ে রাখা সবজিগুলো একটা ঝাঁঝরির ভেতরে জল ঝরানোর জন্য রেখে দেবো। এরপর ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়া খুব জরুরি। তো আমিও 15-20 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম ব্যাটারটা। রেখে দেওয়ার পর আমি একে একে পকোড়াগুলো ভেজে নেব। তো চলুন আপনারা দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর এইভাবে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।